ও বৌমা, ও বৌমা, তোমার কি হলো? ও বৌমা, কি হলো মানে? একটা অন্য মেয়েকে ভালোবাসছে? কি বলছে বড় বৌদি? হ্যাঁ, গঙ্গা ব্যান্ড মাস্টার কি অন্য মেয়েকে কেন ভালোবাসবে? কেন? স্বামী স্ত্রীর সম্পর্কে মানে ও জানে না? আমার সামনে অন্য মেয়েকে ভালোবাসে। থাপ্পড় মারবো বলে রাখলাম। ও সন্ধ্যা, কি হলো বলতো? বুঝতে পারছি না দিদি, আমার তো বিশ্বাসই হচ্ছে না অন্য কাউকে ভালোবাসার জন্য গঙ্গার উপর রাগ করছে। ও বড় বৌদি, তোমার বৌমার মনে বোধহয় প্রেম জেগেছে গো। হ্যাঁ, প্রেম? না না না, তা কি করে হয়? কেউ কি সম্ভব? এই মেয়ে আমার ছেলেকে ভালোবাসবে কি করে? ও তো আমার ছেলেকে পছন্দই করে না, ঘেন্না করে। হ্যাঁ গো, বরং ওই মেয়েটা ভালো। ওই যে গানের দিদিমণি এলো, ওই মেয়েটা বড় ভালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ মিস্টার আচার্য, বলুন। হ্যাঁ হ্যাঁ, এই পয়লা বৈশাখে আমি গঙ্গারামকে লঞ্চ করব। না না, ও আমার ক্যান্ডিডেট নয়, আমার পরিচিত একজন মানুষ, পূর্ণাঙ্গ একজন মানুষ, সৎ, সহজ, সরল, যে আমাদের এই জটিল জীবনের আবর্তে হারিয়ে গেছে। সেরকমই একজন মানুষ, সেরকমই একটা সংবেদনশীল মন নিয়ে সে আসছে গানে আমাদের ভুলিয়ে দিতে। গঙ্গারাম আসছে, আসছে গঙ্গারাম এই পয়লা বৈশাখে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে থাকবো। ঠিক তাই। গঙ্গারাম নিজের গানে সারা পৃথিবীকে অবাক করে দেবে। জিনিয়াস একটা, জিনিয়াস। নিন না, নিন নিন, মেম সাহেবকে রং লাগিয়ে দিন। এবার যা, যা গিয়ে গঙ্গাকে রং মাখা। যা না, দেখ তো জামাইবাবু দাঁড়িয়ে আছে, ওই রং দে। যা না টায়রা, যা গঙ্গাকে রংটা কি মাখা। হ্যাপি হোলি। মাথাটা কেমন ঝিমঝিম করছে। মাথাটা ঝিমঝিম করছে তো? হ্যাঁ। আরে চিন্তা করবেন না, এমন জিনিস বানিয়ে দেবো না, সারাক করে খাবেন, সুস্থ হয়ে যাবেন। আরে আমাদের গ্রামেও তো পেটে মাতাল আছে। হ্যাঁ হ্যাঁ। কে? পাঁচুদা, তা এখন দেশি মদের থেকে পড়ে থাকে, পুরো আপনার মতো পেটে মাতাল। ক্ষীরোদা 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 সারাক্ষণ বাংলার থেকে বাংলা খেয়ে পড়ে থাকে। হ্যাঁ, সেই সব মহাপুরুষরা বলেছেন লেবু চটকে তেঁতুল চটকে টক টক টক, তারপরে ওয়াক ওয়াক ওয়াক, পেট পরিষ্কার হয়ে যাবে। পেঁচো মাতাল। দেখুন কি করছেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ও মা, এই দেখো আমি বসে আছি, আপনি বসুন।
আমি হ্যাঁ আমি বসবো হ্যাঁ আমি বসবো পেঁচো মাতাল হ্যাঁ ফেরত দাও বাঁচাও দেশি মদের টেক হ্যাঁ বাংলা মদ আর ওরা সবাই মহাপুরুষ হ্যাঁ পেঁচো কাকু খুব ভালো মানুষ মেম সাহেব সত্যি পেঁচো কাকু খুব ভালো মানুষ উনি মনের দিক থেকে খুব ভালো মদের দিক থেকে একটু খারাপ আর কি মানে খুব বেশি নেশা করেন উনি আমি কি নেশা করি হ্যাঁ আমি নেশা করি কে খাইছিল আমাকে কে খাইছিল বল এখনই আগে মেম সাহেব আপনাকে না কেউ কিছু খাওয়ায়নি যা খাবার আর আপনি নিজে খেয়েছেন কি আমাকে কেউ কিছু খাওয়ায়নি আমি খেয়েছি আমি হ্যাঁ তুমি তো নিজে চেয়ে খেলে কতবার বারণ করলাম খেয়ে যাচ্ছ তুমি কি গো মেয়ে মানুষে এসব খাও ও অবশ্য শহরের মেয়ে তো শহরের মেয়েরা নেশা ভাঙ করে এত বড় কথা এই তুমি কে বলেছে হ্যাঁ শহরের মেয়েরা নেশা ভাঙ করে কে বলেছে তোমাকে আপনার সাথে পেঁচো মাতালের কোনো ফারাক নেই কি তবে রে মারবো না মানে কি হ্যাঁ ইয়ার্কি হচ্ছে ইয়ার্কি আমি খেয়েছি বেশ করেছি আমার খাওয়াই উচিত আমি খাবো প্রেম করা হচ্ছে না প্রেম করা হচ্ছে শুধু কি গায়ে ঢলে ঢলে পড়া না কে কার গায়ে ঢলে পড়ছে কি আমি কিচ্ছু জানি না তুমি না একটা চোপারুস্তাম কি রকম তুমি একটা চোপারুস্তাম সেটা কি সেটা কি মানে তুমি বুঝবে না হ্যাঁ আমাকে নেশা করে অন্য কার সঙ্গে ফসে আসা যায় ফসে আসে আমাদের মতো কথা বলছে রে আমাদের মতো কথা বলছো ওই ফসলস্তি গা ঢলে পড়ে তো আমরা বলি চুপ করে থাকো একদম বেশি কথা বলবে না একদম চুপ করে থাকো তোমাকে না আমি ভালো মতো চিনে গেছি তুমি না মুখে একটা মাস্ক পরো মাস্ক কি বলি মাস্ক পরো মাস্ক তোমাকে না আমি চিনে গেছি তোমার না ভেতরটা অন্যরকম মা কোলে নে না মা মা কোলে নে মা মা কোলে নে ছোট্ট শিশুকে মাটিতে ফেলে রাখিস না মা সেটা কোলে নে তোমার শরীরটা তো সরু কি করে হলো মা একদম শুকিয়ে গেছে মা একদম শুকিয়ে গেছে মা বাসা তখন তোমার বেরি হয়েছিল এখন সে ঠিক আছে মা এটা কোলে নেবে মা আরে কি হয়েছে দেখো কি করছে তুমি নিজের চোখে দেখো আরে ও ঠাকুরপো কি হচ্ছে কি করছো সব কে গো তুমি আমি এই দেখো সে আমার মানা পস্তা হয়ে গেছে এই সঞ্জা বলো না আর পস্তা আমাকে কোলে নিতে বলো না কোলে নিতে বলো না কোলে না এটাকে চালান কর হ্যাঁ ওই বাংলা থেকে নিয়ে গিয়ে এটাকে টেনে গেলাম সন্ধ্যেবেলা একই অনার চেষ্টা কাণ্ড গঙ্গা